উম্মত, তোমার ঘর যদি বান্দরবানের গহীন পাহাড়ের গুহার ভিতরে হয়, ওই গুহা থেকে যদি আমি মাহবুব নবীকে একটাবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে জীবনে একবার মহব্বতে ডেকে থাকো, খোদা কি কসম কাল কিয়ামতের ময়দানে তুমি উম্মতকে ছাড়া আমি নবী কখনো জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন সব হিসাব নিকাশ হিসাব কিতাব হয়ে যাবে, যারা চিরস্থায়ী জান্নাতে চিরস্থায়ী চলে যাবে, যারা হেস্তায়ী চিরস্থায়ী ভাবে জাহান্নামে তারা জাহান্নামে, হিসাব নিকাশ ক্লোজড, আর কোনো হিসাব নিকাশ নাই। যখন সবাই সবার জায়গায় হিসাব নিকাশ হিসাব কিতাব হয়ে যাবে, কিভাবে? আমার মনে করেন ছেলে আছে 4টা, কয়টা? 4টা। মনে করেন বা 5টা আছে, তাহলে আমার কাছে এক কানি 20 ঘন্টা কি আছে জায়গা, তাহলে আমি 5টার মধ্যে কি করে দিলাম 4 ঘন্টা করে ভাগ। যখন আমি সবাই 5টা ছেলেকে বসাইয়া আমি যখন 4 ঘন্টা করে 5 জনকে 20 এক কানি 20 ঘন্টা ভাগ করে দিয়েছি, আর কোনো ঝামেলা আছে? আমার যে ছেলে তার ভাগের জায়গা বুঝে নিয়ে কোনো ঝামেলা ছাড়া সে তার ঘরে, আর কোনো ঝামেলা আর কোনো মারামারি, আমার হিসাব নিকাশ আমি কি করেছি বুঝে পেয়েছি। ঠিক কাল কিয়ামতের ময়দানে যখন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো আমল এবং শাররান ইয়ারা, খারাপ আমল সবকিছুর হিসাব যখন হয়ে যাবে, যখন যারা জাহান্নামে জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতে জান্নাতে চলে যাবে, কিয়ামতে আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে। যখন আমার নবী এবার ফুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে থাকবে, তখন হঠাৎ করে জাহান্নাম থেকে একটা আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া হান্নান, এইভাবে ডাকতে থাকবে। আমার নবী ঠাস করে ফুলসিরাতের উপর দাঁড়াই যাবে, দাঁড়াইয়া পিছনে ফিরে বলবে, মালিক আমার কেন জানি মনে হয় আমার উম্মত এখনো জাহান্নামে রয়ে গিয়েছে, আমি তো আল্লাহ জান্নাতে যাব না। আমার নবী আবার ওয়াফেস ফিরে চলে আসবে, তো আল্লাহ বলবে, হাবিব আপনি তো নিজে দেখে দেখে আপনার উম্মতদেরকে দৌড়ে দৌড়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন, টাকার তো আর কোনো কথা নয়, হিসাব নিকাশ হয়ে গিয়েছে, এখন আপনি যাওয়ার পালা। এখন আমার নবী বলবে, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। আবার যখন ফুলসিরাতের উপর উঠবে, ওঠার পরে যখন অর্ধেক যাবে, আবার জাহান্নামের নিচ থেকে আবার আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া হান্নানু, এইভাবে যখন আবার আওয়াজ আসবে, আমার নবী বলবে, মালিক একটাবার জিব্রাইলের পাঠান না, হতেও তো পারে আমার কোনো উম্মত এখনো থেকে গিয়েছে, আমি তো জান্নাতে যাইতে পারবো না। কেমন দরদি নবী, কেমন মায়ার নবী। জিব্রাইল যাবে, গিয়ে এক ফলকে পুরো জাহান্নাম সাইর করে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, কাউকে পাই নাই, কেউ নাই। হয়তো আপনার শুনতে ভুল হচ্ছে, কারণ আপনি তো কিয়ামতের মাঠে আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে এত সুন্দর কুরসি দেওয়ার পরও আপনি সেই কুরসিতে বসেন। পুরো কিয়ামতের মাঠে আপনি শুধু উম্মতি 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 বলেছেন, সেজন্য হয়তো আপনার কাছে এখন মনে হচ্ছে উম্মত থেকে গিয়েছে। তখন আমার নবী, তাহলে হতেও পারে আমার নবী যখন আবার ফুলসিরাতের উপর উঠবে, ওটার উপরে আবার আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া হান্নানু। এখন আমার নবী বলবে, মালিক জিব্রাইল নয়, আমি রাসূলুল্লাহ নিজে গিয়ে দেখতে চাই আমার কোন উম্মত জাহান্নামে রয়েছে। বলেন এখন আমার নবী জাহান্নামের সামনে গিয়ে যখন দেখতে থাকবে, তখন দেখবে আমার নবীর উম্মত এক বেসাহারা উম্মত একদম গভীর জাহান্নামের তলদেশের মধ্যে আমার নবীর দিকে তাকাইয়া বলছে, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কোনো আমল ছিল না আমার, দুনিয়ার জমিনে কোনো আমল ছিল না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন আপনি নবীর নাম শুনতাম দরুদ শরীফ পড়তাম, যখন আপনি নবীর নাম স্মরণে আসতো দরুদে পাক পড়তাম। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনার একটা নাম আমি নবী আমি উম্মতের কাছে বেশি পছন্দ ছিল, সেটা হচ্ছে আপনি নবীর শত শত হাজারের উপর গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে 2টা নাম হচ্ছে ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে নামাজ কম
ছিল, দুনিয়ার জমিনে যাকাত কম ছিল, দুনিয়ার জমিনে ভালো আমল কম ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সব সময় একটা আমল করতাম, সেটা হচ্ছে আপনি মাহবুব নবীর তাসকিরা, আপনি মাহবুব নবীর দরুদ শরীফ, আপনি মাহবুব নবীর ইয়াদগারে হওয়া মাত্র দরুদ পাক পড়তাম। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বেসাহারা। তখন আমার নবী বলবে, উম্মত টেনশন কিসের, আমি তো সেই নবী, আমি তো সেই নবী যেই নবীকে আমার আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে শুধু দুনিয়ার জন্য নবী নয়, শুধু মদিনার জন্য নবী নয়, শুধু মক্কার জন্য নবী নয়, শুধু ইয়ামেনের জন্য নবী নয়। উম্মত তোমার ঘর যদি বান্দরবানের গহীন পাহাড়ের গুহার ভিতরে হয়, ওই গুহা থেকে যদি আমি মাহবুব নবীকে একটাবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে জীবনে একবার মোহব্বত ডেকে থাকো, খুদা কি কসম কাল কিয়ামতের ময়দানে তুমি উম্মতকে ছাড়া আমি নবী কখনো জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী ওই উম্মতকে হাত টেনে বলবে, উম্মত আয় আমার বুকে আয়, আমি ছাড়া তোরে জান্নাতে প্রবেশ করাবে কে, আমি ছাড়া তোরে জান্নাত দিবে কে। ওগো উম্মত উঠায় উঠায়, একজন তুলতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, হাবিব রে আপনি কি জাহান্নামে একজনকে থাকতে দিবেন না? তখন আমার নবী বলছে, আল্লাহ আমি নবী বলছি যতক্ষণ পর্যন্ত এই রকম একজন উম্মত জাহান্নামে থাকবে আমি মাহবুব নবী জান্নাতে প্রবেশ করব না। বলেন সুবহানাল্লাহ।